রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন জুম্মান ও মিরাজ নামের দুই তরুণ। গত রাত ১টার দিকে ৪০ ফিট সড়কে এই ঘটনা ঘটে। বলা হয়েছে, যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময়ে চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ওই দুজনের মৃত্যু হয়। এ সময় দুই সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার AKM মেহেদী হাসান। পরে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছেলে পেলে হাতে দূর থেকে দেখা লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় জিনিস। এটা পেয়ে যখন আমরা এগিয়ে যাই, তাদেরকে স্যান্ডা করতে বলি, তখন তারা কেউ ৯ নম্বর বাসায় ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে। আমরা এগিয়ে যে বারবার তাদেরকে আমরা বলি স্যান্ডার করার জন্য, তা স্যান্ডার না করে বরং আমাদের লক্ষ্য করে যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি করা শুরু করে। এই ঘটনায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং একজন তাদের সদস্য আর একজন সদস্য তারা আহতপ্রাপ্ত হয়েছেন। তারা চিকিৎসার জন্য সাউথ হসপিটালে আছেন। ফার্স্ট এড দেওয়া। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এই অভিযানের বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন? আর যে ৫ জনকে আটক করা হয়েছে তাদের কি কোনো পরিচয় জানা গেছে? পরিচয়ের ব্যাপারটা আগে বলে নিই। আমি এই কিছুক্ষণ আগে মোহাম্মদপুর থানা থেকে আসলাম। সেখানে আসলে অনেক চেষ্টা করা হয়েছে যে কয়জন আটক হয়েছে বা তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে, এখানে কী স্ট্যাটাস। তো সবশেষ যেটি বলা হচ্ছে, তাদেরকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে, এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আর তাদের নাম পরিচয় এখন পর্যন্ত তারা বিস্তারিত জানতে পারেনি, কাজেই তারা এখনও নামগুলিও জানায়নি। তবে সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে এবং যতটুকু ধারণা দেওয়া হচ্ছে যে ডিএমপির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হতে পারে, সেখানে হয়তো বিস্তারিত তুলে ধরা হতে পারে। যাই হোক, আমাদের মোহাম্মদপুর জোনের এসির সাথে কথা হয়েছে। তিনি আমাদের যে তথ্য দিয়েছেন যে ঘটনাটি ঘটেছে রাত 12:30 থেকে 1:30টার দিকে, অর্থাৎ 1টার দিকে ঘটনাটি ঘটেছে। এবং যেটি এসি বলছিলেন যে সেখানে যখন যৌথ বাহিনী অভিযানে যায় তখন দেখে যে সেখানে কিছু যুবক অস্ত্র নিয়ে তারা অবস্থান করছে এবং নিশ্চয়ই তাদের একটি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের হয়তো তাদের কোনো উদ্দেশ্য ছিল, এরকম কোনো সংবাদের ভিত্তিতে হয়তো সেখানে যৌথ বাহিনী গিয়েছিল, যদিও বিস্তারিত জানা যায়নি। তবে আমরা ছবিতে যতটুকু দেখতে পেরেছি যে যুবকরা সেখানে নিহত হয়েছে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে, সেখানে কিন্তু দেখা গেছে যে তাদের হাতে অস্ত্র আছে এবং অন্য যারা আটক হয়েছে তাদের কাছ থেকেও কিন্তু দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তো মূলত যৌথ বাহিনী যখন থেকে অভিযান শুরু করে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু অভিযান করছে, তো যৌথ বাহিনী যখন অভিযানে বাধাপ্রাপ্ত হয় তখনই কিন্তু তাদের এরকম একটি উদ্যোগ নিতে হয়েছে এবং যৌথ বাহিনীর 2 জন সদস্য আহত হয়েছে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। তো এর আরও যে 2 জন নিহত হয়েছে তাদের সবশেষ অবস্থান আমরা যতটুকু জানতে পেরেছি সরহার্দি হাসপাতালের মর্গে তারা এখন পর্যন্ত আছে এবং তাদের বয়স, একজনের বয়স 26 মতো আর একজন 30 মতো, আমাদেরকে যতটুকু জানানো হয়েছে। আরও বিস্তারিত তথ্য বা মামলা কয়টি করা হয়েছে বা কী মামলা করা হয়েছে এবং আটকদের যে কী পরিচয়, তাদের কী উদ্দেশ্য ছিল, সব কিছু কিন্তু আসলে বিস্তারিত যে ব্রিফটি করা হতে পারে ডিএমপির পক্ষ থেকে, সেখানে আরও বিস্তারিত জানা যাবে। বার্তা কক্ষ থেকে অভিযানের বিস্তারিত তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন।